এরা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামের সঙ্গে জঘন্য ভিডিও এবং ছবি বানিয়ে কুৎসা রটিয়ে এরা চাচ্ছে সকলের ঘাড়ে রামকে চাপিয়ে দিতে। মানে এখানে হরিচাঁদ গুরুচাঁদের কোনো সম্মান থাকবে না, এখানে বাবা সাহেবের কোনো সম্মান থাকবে না, এখানে বিরসা মুন্ডার কোনো অস্তিত্ব থাকবে না, এখানে সিধু কানুর কোনো অস্তিত্ব থাকবে না। এরা পুরো ভারতবর্ষের প্রতিটা জায়গায় হিন্দি হিন্দু হিন্দুস্তান তৈরি করতে যায়, যেখানে অন্য ভাষা ধর্ম সংস্কৃতির কোনো মর্যাদা থাকবে না। এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজের সর্বোচ্চ শ্রদ্ধেয় ধর্মীয় গুরু বা তাদের নেতা, যার অনুপ্রেরণায় মতুয়া জাতি একটি অতি শক্তিশালী শিক্ষিত মার্জিত জাতি হিসেবে উঠেছে এবং তারা তাদের অস্তিত্বের প্রমাণ দিয়েছে। কিন্তু আজকে সেই মতুয়া জাতি নাগরিকত্ব নিয়ে তারা সংকটে পড়েছে এবং তারা তাদের অধিকারের লড়াইয়ে আবার কোমর কষতে শুরু করেছে। এরকম একটা সময় সেই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর শ্রদ্ধেয় পরম শ্রদ্ধেয় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বিরুদ্ধে ভয়ঙ্কর ঘৃণাজনক আপত্তিজনক এবং যৌন উস্কানিমূলক, আমি তার ব্যাখ্যা দিতে পারবো না, যেটা সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, ফেসবুকে, ইউটিউবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে, চরমভাবে ধিক্কার জানাচ্ছি। এই ধরনের ঋষিবর মানুষের উপরে, যাদের অবদানে একটা সমগ্র জাতি উঠে দাঁড়িয়েছে, যাদের সংখ্যা ভারতবর্ষে কয়েক কোটি, তাদের মনে আঘাত দেওয়ার জন্য এই প্রচেষ্টা অত্যন্ত জঘন্য, অপরাধমূলক এবং শাস্তিযোগ্য। এবং এর পিছনে যারা আছে, সেই ওয়েবসাইট এবং সেই ইউটিউব ঘেটে যখন দেখা যাচ্ছে সেখানে বিজেপি আরএসএস এর মাথাগুলো সব রয়েছে। এদের উদ্দেশ্য কি? আমরা কদিন আগে দেখলাম সিধু কানু আদিবাসী নেতা পরম শ্রদ্ধেয়, তার মূর্তি ভেঙে তারা ফেলে দিয়ে চলে গেছে। আমরা কখনো বিরসা মুন্ডার আবক্ষ মূর্তির উপরে আক্রমণ দেখছি, কখনো বাবা সাহেবের পুরো ভারত জুড়ে মূর্তি ভাঙার আমরা দৃশ্য দেখতে পাচ্ছি। এটা কিসের ইঙ্গিত? আসলে এই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করার জন্য যে ফ্যাসিবাদী হিন্দুত্ববাদী শক্তি মাথাচাড়া দিয়েছে, তাদের একটাই কথা হলো তারা মনুবাদকে লাগু করবে। মনুবাদ মানে ব্রাহ্মণদের সব অধিকার থাকবে এবং তাদের সম্মানের প্রতীক হচ্ছে রাম। রামের সম্মান নিয়ে কোনো বিরোধিতা নেই। রাম যাদের কাছে শ্রদ্ধা পূজনীয়, তারা রামকে শ্রদ্ধা করবে। তার মানে এই নয় যে ভারতবর্ষের আরো সমস্ত ধর্মীয় গুরু এবং তাদের ঋষিবর শ্রদ্ধেয় মানুষদের কেউ অপমান করবে। এরা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামের সঙ্গে জঘন্য ভিডিও এবং ছবি বানিয়ে কুৎসা রটিয়ে এরা চাচ্ছে সকলের ঘাড়ে রামকে চাপিয়ে দিতে। মানে এখানে হরিচাঁদ গুরুচাঁদের কোনো সম্মান থাকবে না, এখানে বাবা সাহেবের কোনো সম্মান থাকবে না, এখানে বিরসা মুন্ডার কোনো অস্তিত্ব থাকবে না, এখানে সিধু কানুর কোনো অস্তিত্ব থাকবে না। এরা পুরো ভারতবর্ষের প্রতিটা জায়গায় হিন্দি হিন্দু হিন্দুস্তান তৈরি করতে যায়, যেখানে অন্য ভাষা ধর্ম সংস্কৃতির কোনো মর্যাদা থাকবে না। এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। দামাল বাংলার পক্ষ থেকে বলছি, আমরা এটা হালকাভাবে নিচ্ছি না, আমরা কঠোরতর প্রতিরোধ করব। আমরা অবিলম্বে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছি। আমরা এই ওয়েবসাইটের পিছনে, এই ইউটিউবের পিছনে, এই ফেসবুকের পিছনে যারা কর্মকাণ্ড করছে তারা ত্রিপুরায় অবস্থান করে। আমরা এখনো পর্যন্ত যা তথ্য পেয়েছি, আমরা ত্রিপুরা গভর্নমেন্টকে আমাদের দামাল বাংলার পক্ষ থেকে চিঠি জানাচ্ছি, অফিসিয়াল চিঠি, যে কঠোরতম ব্যবস্থা এদের বিরুদ্ধে নিতে হবে। পশ্চিমবঙ্গ সরকারকে আমরা চিঠি দিয়ে জানাচ্ছি, কঠোর ব্যবস্থা চাই। ইন্টেলিজেন্স, সাইবার সেল, যে ডিপার্টমেন্ট এদের খুঁজে পেলে এদের শাস্তি দিতে হবে, সেটা আমরা দাবি জানাচ্ছি। আর যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে কিন্তু আমরা পথে নামবো, ঘেরাও করব। এই সাইবার সেল, সরকারি দপ্তর যারা এই বিষয়টা দেখার জন্য দায়িত্বপ্রাপ্ত, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে আঘাত করা মানে কয়েক কোটির মানুষের হৃদয়ের উপরে বুলডোজার চালিয়ে দেওয়া। এরা এর আগেও মক্কা মদিনা নিয়েও অনেক কুৎসা, অনেক নোংরা ছবি ইঙ্গিত প্রফেট মোহাম্মদের সময় করে। এদের একটাই উদ্দেশ্য থাকে, সমস্ত জনমানুষে আঘাত করে সমস্ত জাতির সম্মান অস্তিত্বকে ভুলুণ্ঠিত করে দেশের মধ্যে দাঙ্গা লাগানো।
এবং এরা এখন মনে করছে এরা মনে হয় সব জয় করে নিয়েছে, সমস্ত ক্ষমতা এদের হাতে এসে গেছে, এরা যা ইচ্ছা করবে এদেরকে কেউ বলার নেই। অতএব এখন সমস্ত ঋষিবর মানুষকে, সমস্ত ধর্মীয় গুরুকে অসম্মান করে তাদের মূর্তি ভেঙে তাদের উপরে এরপরে এই উস্কা নিয়ে হয়তো এরা দাঙ্গা করবে, প্রতিবাদ করলে দাঙ্গা করবে, মারবে, কাটবে, কেস করবে, জেলে পুরবে এবং সবাইকে আতঙ্ক করে প্রতিটা জাতি ধর্মের মানুষকে তাদের অস্তিত্ব এরা বিনাশ করবে। এটা হচ্ছে এদের উদ্দেশ্য। তাই দামাল বাংলা বাঙালি এবং বাংলাকে এক করতে বিশেষভাবে এবং পুরো ভারতবর্ষের বঞ্চিত মানুষকে ঐক্যবদ্ধ করার যে লড়াইয়ে নেমেছে, অতএব এই আঘাতটাকে আমরা সহজভাবে নিচ্ছি না, আমরা কঠোরতর প্রতিরোধ গড়ে তুলব এবং যারা এর পিছনে আছে তাদের উপযুক্ত শাস্তি আমরা যতক্ষণ না পাইয়ে দিই ততক্ষণ আমরা স্থির হয়ে বসবো না। এইটা আপনাদের কাছে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা কঠোরতম ব্যবস্থা এগিয়ে যাচ্ছি এবং আমরা বলতে দামাল বাংলা, পুরো বাংলা সমস্ত মানুষ মিলে আমরা জাতি ধর্ম বিভেদ বলে আমরা যে কোনো ঋষিবর মানুষের যদি অপমান হয় এক হয়ে দাঁড়াবো, প্রতিবাদ করব। তা সে মুসলিম সম্প্রদায়ের হোক, মতুয়া সম্প্রদায়ের হোক, আদিবাসী সম্প্রদায়ের হোক, যে কোনো সম্প্রদায়েরই ধর্মীয় আবেগে, বিশ্বাসে, তাদের নেতৃত্বে, তাদের ঋষিবর মানুষের উপরে যদি আক্রমণ হয় আমরা সবাই এক হয়ে কঠোরভাবে দামাল বাংলার পক্ষ থেকে আমরা রুখে দাঁড়াবো। আমরা কারো সম্মানহানি হতে দেবো না এই ভারতবর্ষে, আর এই জিনিস চলতে আমরা দেবো না। এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। আদর্শ মিষ্টান্ন ভান্ডার এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। সোনপুর বাজার, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9735518261 নম্বরে। ভাই ভাই হার্ডওয়ার্স অ্যান্ড স্যানিটারি এখানে এশিয়ান ও বার্জার কোম্পানির পেন্ট পাওয়া যায়। এছাড়াও জলের মোটর ও ফিল্টার মেশিন সহ বিভিন্ন স্যানিটারি দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। মণি মিষ্টান্ন ভান্ডার এখানে উন্নত মানের মিষ্টান্ন পাওয়া যায় এবং বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন।